নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো কলমি শাকের একটা রেসিপি। দেখো, এখানে কলমি শাক আর কুমড়ো দিয়ে আমি আজকে রেসিপি বানাবো। এখানে দেখো, আমি কলমি শাক ভালো করে ধুয়ে বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি। কড়াই দিয়ে দিলাম 3 চামচ সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে আমি ফোড়নে দিলাম 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম। বন্ধুরা, কলমি শাকের অনেক উপকারিতা আছে। কলমি শাক লিভার ভালো রাখে, হার্ট ভালো রাখে, চোখের দৃষ্টিশক্তি বাড়ায় আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই কলমি শাক খুবই উপকারী একটি শাক। তো আমাদের এটা দুপুরে লাঞ্চে গরম ভাতের সাথে এইভাবে যদি বানিয়ে খাও তো ভীষণই ভালো লাগবে খেতে। দেখো, এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমি দিয়ে দিলাম কুমড়োটা আমি একদম ছোটো ছোটো করে ডুমো করে কেটে নিয়েছি। 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম, কুমড়োটা নরম হয়ে যাবে। দেখো, এখানে কুমড়োটা 2 মিনিট পরে কুমড়োটা দেখো নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেব। বিশেষ মশলা এর মধ্যে একদমই পড়বে না, এমনি ভীষণই ভালো লাগে খেতে। বন্ধুরা, তোমরা বেগুন দিয়েও করতে পারো, এইভাবে বেগুন দিয়েও বানাতে পারো। এর মধ্যে কাঁচা ছোলা, বাদাম, বড়ি দিতে পারো। আমি আজকে কিছুই দিইনি, আমি একদম প্লেন করছি। ভীষণই ভালো খেতে হয় এইভাবে যদি বানাও। রুটির সাথেও ভালো লাগবে, গরম ভাতের সাথেও ভীষণ ভালো লাগবে। এবার আমি শাকটা দিয়ে দিলাম। শাকটা তোমরা একদম মিহি করে কুচি করেও করতে পারো, আমি একদম কুচি করিনি, আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। দেখো, শাকটা অনেকটা কমে গেছে। এবার আমি ভালো করে মিশিয়ে নেব, মশলা কুমড়ো সব সবজির সাথে আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবার 3 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। দেখো বন্ধুরা, 3 মিনিট পরে শাকও সিদ্ধ হয়ে গেছে, কুমড়োও সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি ভালো করে একটু ঘেঁটে দেব, ভালো করে মিশিয়ে একটু ম্যাশ করে নেব কুমড়োটা। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পোস্ত দানা। পোস্ত দানাটা দিলে খেতে খুব ভালো হয়, মুখে দানা দানা মতো পড়ে, ভালো লাগে খেতে। পোস্ত দানা দিয়ে করে খেয়ে দেখো বন্ধুরা, কিংবা সাদা তিল থাকলে সাদা তিল দিয়েও করতে পারো, ভীষণই ভালো লাগবে খেতে। দেখো, একদম কুমড়োটাকে শাকের সাথে মিশিয়ে নিয়েছি, আর একটু পোস্ত দানা আমি দিয়ে দিলাম। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিও বন্ধুরা। আর সবাই আমার পাশে থেকো। আর আজকের ভিডিওটা খুবই ছোট বন্ধুরা, তো লাইক দিয়ে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেডি হয়ে গেল কুমড়ো দিয়ে কলমি শাক চচ্চড়ি। আজকের মতন বিদায়। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।